নমস্কার বন্ধুরা। প্রাকৃতিক দুর্যোগ এবং বাঙালি, কথাই বলে না যে হতভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। যারা হতভাগা হয়, যেদিকে যাবে তার কপালে শুধু দুঃখই আর দুঃখই থাকে। আমার মনে হয় বাঙালি জাতির জীবনে দুঃখই লেখা আছে। আপনারা দেখুন, স্বাধীনতার আগে থেকে বাংলা ভাগ, হিন্দু মুসলমান রাইট, দুর্ভিক্ষ, এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গা, প্রতিনিয়ত জীবনকে তেড়ে নিয়ে বেরিয়েছে, নিজেকে তাড়া করেই নিয়ে বেরিয়েছে। এছাড়া সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান নদীমাতৃক দেশ হওয়াতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার আমরা। সে অতি বন্যা, অতি বৃষ্টি হোক বা এই ঝড়ঝাপটা যাই হোক, মানে প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেক বছর লেগেই আছে কিছু না। তো এই প্রাকৃতিক দুর্যোগ এত শিকার হয়ে যাচ্ছে যে বাঙালির সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন তথা রাজনৈতিক জীবন তছনছ হয়ে যাচ্ছে। মানুষের বাসস্থান চলে যাচ্ছে, মানুষের খাদ্যদ্রব্যের অভাব হয়ে যাচ্ছে, এমনকি পানীয় জলের সংকট দেখা দেয়। আপনারা জানেন, সবথেকে ক্ষতিগ্রস্ত যে ঘূর্ণিঝড়টি হয়েছিল আইলা, সমুদ্রের লোনা জল কৃষি জমির ভিতরে ঢুকে বিঘার প্রতি বিঘা জমিকে নষ্ট করে দিয়েছে। আমরা সবাই জানি সেখানে আর চাষ হয় না। তাহলে সেখানকার মানুষের জীবন জীবিকা কি করে চলবে? ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, প্রত্যেকেরই ম্যাক্সিমাম 95% কাঁচা বাড়ি। প্রান্তিক চাষি, গরিব মানুষ সেখানে বেশি বসবাস করে, তাদের দুরবস্থা ভাবুন। তাহলে ঈশ্বরের বা আল্লাহ যাই বলুন আপনি, কি সৃষ্টি, কি লীলা। আমার সমস্ত বন্ধুদের প্রতি, আমার সমস্ত জাতির প্রতি আমার সমবেদনা আছে এবং আপনারা ভালো থাকবেন, ঈশ্বর আপনাদেরকে শক্তি দিক। সবথেকে চিন্তা করুন যে কিভাবে সামাজিক জীবন পরিবর্তন হচ্ছে। যারা খেটে খায় মানুষ, চাষাবাদ করে, পশুপালন করে, মাছের ব্যবসা করে বা মধু সংগ্রহ করে সুন্দরবন থেকে, তাদের দুরবস্থাটা কি হতে পারে? এই আইলাতে এবং আমফান, এই দুটি বড় ঘূর্ণিঝড় প্রকোপে পড়ে মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলেছিল। বহু জায়গায় আমরা দেখেছি যে পানীয় জল, যেখানে টিউবওয়েল, সে পর্যন্ত ডুবে গেছে, সেখান থেকে পর্যন্ত মানুষ জল নিতে পারছে না। কয়েক কিলোমিটার দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে শুধু পান করার জন্য, খাবার জন্য। এর সঙ্গে সঙ্গে রাজনৈতিক উৎপীড়ন, চাপানুতর লেগে আছে। এখনো পর্যন্ত দেখলাম না বা শুনলাম না যে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার, যে সরকারি পশ্চিমবঙ্গে এসেছে, তারা বিশাল একটা পরিবর্তন করেছে বা করতে পেরেছে বা উন্নয়নমূলক কিছু করেছে, বা পাকাপাকিভাবে যে কিছু এই যখন উপকূলীয় অঞ্চল বন্যা, ঝড় বৃষ্টির কবলে পড়বে, তার একটা সিদ্ধান্ত নিয়ে সঠিক পরিকল্পনা মাফিক কোনো কিছু এর বিহিত করেনি বা করতে চায় না। তার কারণও অনেক আছে। সবাই বলে যে আমরা
এই করলাম, এই সাহায্য দিলাম, কি দিচ্ছে? একটা করে তিরপল, মাথা পিছু 10 কেজি চাল, আর সামান্য কয়েকটা ঔষধ, ব্যাস। এটাই কি শেষ? সরকারের বোঝা উচিত, যে সরকারি আসুক বা থাকুক বা ছিল, যে এই সমগ্র অঞ্চলটা উপকূলীয় অঞ্চল, 2 চব্বিশ পরগনা, সুন্দরবন অঞ্চল, মেদিনীপুর, যে তটীয় এলাকাগুলো আছে, তার সুরক্ষা কিভাবে করা যায়, তার ভূমি সংরক্ষণ কিভাবে করা যায়, তার কৃষিকাজ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেটা কিভাবে রক্ষা করা যায়, এটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। কোনো ব্যক্তি এটা করতে পারবে না, কোনো সমষ্টিগত বা কোনো একটা গ্রাম মিলেও করতে পারবে না, তার প্রচুর খরচা আছে। সেই দিকে ধ্যান না দিয়ে শুধু রাজনৈতিক প্রচার এবং অপপ্রচার লেগে থাকবে, এবং এই ধরনের আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা কবলিত এলাকা বা বন্যা কবলিত হলে তাদের যেন একটা বিষয়বস্তু পেয়ে যায়, সেটাকে নিয়ে প্রচার করা। বাংলার একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে যা কিছু উন্নয়নমূলক কাজ হবে সমস্ত কিছু দিল্লির টাকা নিয়ে হবে, কেন্দ্রীয় সরকার টাকা দেবে, তারপরে সেই উন্নয়ন হবে, তাছাড়া কিছু হবে না। আপনি যদি দুটো তিরপলের জন্যও বলতে যান পঞ্চায়েতে, দিল্লিতে টাকা দেয়নি, দিল্লি সরকার দেয়নি, তাই হয়নি। চিন্তা করুন, তাহলে এই সামান্য উপকারটুকু যেখানে এনজিও সংস্থা, সমাজসেবী সংস্থারা, সমাজসেবীরা বা যে সমস্ত আশ্রমিকরা আছেন, যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, নানান ধরনের আশ্রম আছে যারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিযুক্ত। এই আশ্রমিকরা, এই সমস্ত সংস্থান যেমন মিশন, ভারত সেবাশ্রম, আনন্দমার্গী বা যে যত ধরনের সমাজসেবী সংগঠন আছে আশ্রমিক বাদেও, তারা কিন্তু জাত ধর্ম দেখে মানুষের সেবায় নিযুক্ত হন না। এই ধরনের বিপদ হলে, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে ওনারা কিন্তু এগিয়ে এসে সমস্ত মানুষের পরিষেবা প্রদান করেন। তখন মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এই ভাবধারাটাই প্রচার হয়। তখন এই আশ্রমের মানুষ, মিশন কর্তৃপক্ষ দেখে না যে এ হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ ও খ্রিস্টান, আমি শুধু হিন্দু ধর্মাবলম্বীদেরকে উপকার করব, পরিষেবা দেব, মুসলিমদেরকে দেব না, খ্রিস্টানদেরকে দেব না, এই মতাদর্শ নিয়ে ওনারা চলেন না। ওনারা চলেন যে বা ওনাদের দৃষ্টিভঙ্গিতে মানুষই সব, মানুষ ধর্মই শ্রেষ্ঠ। তো আজকে যে ভেদাভেদি শুরু হয়েছে, যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে, যে গালাগালি দিচ্ছে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা আরও যে সমস্ত সনাতন ধর্মের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভুল, অন্যায়। আজকে কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক, ভূমিকম্প হোক, বন্যা হোক, ঝড়ঝাপটা হোক, আর এনারাই কিন্তু সবার আগে ছোটে। রাজনৈতিক নেতাদের কি উদ্দেশ্য? একটাই উদ্দেশ্য, এটা বহু আগেকার থেকে কালচার শুরু হয়েছে, আগে থেকে, যে দিল্লি সরকার যেই থাকুক, দিল্লিতে যে কোনো সরকারই থাকুক না কেন, তাদের একটাই উদ্দেশ্য পাবলিককে দেখানো যে দিল্লির কাজ, এটা দিল্লি দেবে। প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মানে কেন্দ্র সরকার দেবে, এটা কেন্দ্র সরকারের দায়িত্ব। আপনি চিন্তা করুন, শহর কলকাতা রাজপথে যদি দুটো গাছ পড়ে যায়, সেই গাছ সরাবার লোক থাকে না, সেখানেও বলবে নাকি কেন্দ্র সরকার বা
আর্মি মিলিটারি সহায়তা নেওয়ার জন্য। এটা ঠিক, কলকাতা তো আমাদের নিজের জায়গা, নিজেদের জায়গা, তা নিজেরা বসবাস করব, নিজেদেরও একটা টিম আছে, নিজেদের পুলিশ প্রশাসন আছে। বাঙালি কি এতই জঘন্য হয়ে গেছে, এতই অকর্মণ্য হয়ে গেছে যে যা কিছু করব গলিটা পরিষ্কার করার জন্য সেখানেও কেন্দ্র সরকারের সাহায্যের দরকার? এটা হতে পারে? আপনারা চিন্তা করুন কোন জায়গায় গেছে। এই যে রিমেল সাইক্লোনটা আসছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হবে। আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারোর যেন কিছু ক্ষয়ক্ষতি না হয় বা খুব শান্তভাবে এই ঝড়টি যেন পেরিয়ে যায়। আমার চাওয়া পাওয়া বলাতে কিছু হবে না, তাও আমি প্রার্থনা করব। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে লোলুপ শিয়ালের মতন, তারা এখন থেকে ফন্দি ফিকির শুরু করে দিয়েছে যে এই প্রাকৃতিক দুর্যোগ আসা মানে একটা ইনকামের রাস্তা। সেই ইনকাম কিভাবে করা যায় তার ফন্দি ফিকির কিন্তু ক্যালকুলেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং দেবে সরকার, দেবে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, দয়ার সরকার, মুখ্যমন্ত্রী উনি দেন ঠিকই, কিন্তু যেখানে যাচ্ছে আমার অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, আপনি দয়া করে খোঁজখবর নেবেন যাতে দুর্নীতিগ্রস্ত লোকের হাতে আপনার দেওয়া কোনো অনুদান না পড়ে। এতে আপনার নাম খারাপ হচ্ছে, বদনাম হচ্ছে। আপনি দিচ্ছেন, আপনি উপকার করছেন, সবই ঠিক আছে, আমরা সবাই জানি। কিন্তু যেখানে যাচ্ছে বা যার মাধ্যমে সেগুলো পরিষেবা দেওয়ার জন্য আপনি বলছেন, আপনি অবশ্যই কিন্তু সেই খোঁজখবর নেবেন যাতে প্রকৃত ভিকটিম যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার হবেন বা হয়েছেন তারা যেন অবশ্যই সেই পরিষেবাগুলো পায়। এতে আপনার আমাদের সবারই মান সম্মান ভালো থাকবে। আপনি আমাদের যথেষ্ট প্রিয়, এটুকু আপনার কাছে আমার আবেদন। তো সেই সমস্ত লোলুপ মানুষ, আজ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম সরকার দেওয়া তিরপল নাকি হাটে বিক্রি হচ্ছে। কেন হবে? সরকার তো দিয়েছে গরিবকে দান করার জন্য, তাহলে সেই দানের জিনিস নিয়ে হাটে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে। স্কুলে ব্যাগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই ব্যাগ পর্যন্ত হাটে ফুটপাতে বিক্রি হচ্ছে। স্কুলের ব্যাগ, স্কুলের সাইকেল দিয়েছেন ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য, সেই সাইকেল কিনা বাংলাদেশ চলে গেছে। তাহলে মানুষ আজকে কোথায়? মানুষ কিছু লোভী শিয়ালের মতন সুচতুরভাবে, সুকৌশলভাবে এইসব জিনিসগুলো কীভাবে হাতাতে হয় তারা জানে। তাদের ফন্দি ফিকির অনেক বেশি বুদ্ধি, কিভাবে কি করবে না করবে তারা কিন্তু একটা অলরেডি ছক করে বসে আছে। আপনি দেখুন কাল পরশু দুদিন পর থেকে কি শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা, এটা ঠিক না। আর দ্বিতীয় কথা, যে সমস্ত সমাজসেবী সংগঠন আছে, যে সমস্ত মিশন যুগ যুগ ধরে আজকে সারা পৃথিবীব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী পরিষেবা প্রদান করছেন, মানুষের মঙ্গলার্থে, মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন, আমি আশা করি তাদেরকে দোষ দেবেন না, তাদের প্রতি কোনো রকমের কালি না ছিটানোই উচিত। এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। যাই হোক, আমি আশা করব সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, এবং যে সমস্ত এলাকায় উপকূলীয় তটীয় এলাকায় এই ঝড়ের তাণ্ডব লীলা হবে, না হলেই ভালো, সেই সমস্ত মানুষ সচেতন থাকবেন। আশা করি অনেক সচেতন হয়ে গেছেন, তাও ভালো থাকবেন। নমস্কার।